তোরে অ্যাওয়ার্ড দিলাম। কিসের অ্যাওয়ার্ড? হ্যাঁ, তুই দানিয়ার লগে আমার কেচাল লাগাইছিস কি লিগা? কেচাল লাগা কি প্রমাণ করছস? তুই আসল নারী। আসল নারী না, তোরে আসল নারীর অ্যাওয়ার্ড দিছি এর জন্য। আমার কিন্তু আর সহ্য হইতাছে না, তুই ময়লার বালতি আমার উপরে ফালাইয়া তুই আমাকে আসল নারীর অ্যাওয়ার্ড দাস তাই? আরে রাখ তোর ময়লার বালতি। মন চাইতেছে কি জানো, সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি না তোর মাথায় ঢেলা দেই, কিন্তু গাড়ি ভাড়াটা একটু বেশি, এর লিগে আমি এক বালতি ময়লা দিয়ে কাজ চালাইছি। কেন কি করছি আমি? কি করছস? তুই কি ভুলা যাস? তোর কি শোনায় মানে লিসেনিং এ প্রবলেম? তোর যে কইলাম তুই তানিয়ার লগে আমার কেচাল লাগাইছস কি লিগা লাগাইছস? ভাই আমি তো কোনো ক্যাচাল লাগাই নাই ভাই, যা সত্যি আমি জাস্ট তাই বলছি। ওরে আমার সত্যবাদী, আমি দেখতে গরুর মতো? হ্যাঁ, আজকে তোর গুতা দিয়ে আমি প্রমাণ করে দিব আমি আসল তোর কিনা। আমার কিন্তু সহ্য হইতাছে না, আমি কিন্তু তোরে এই জায়গায় শেষ করে ফেলাম, তুই শেষ করে ফেলাইতাছস। এক্সেসে দেখছস কিছু কলার তো খারাপ তোর কি খবর আছে? এই ছাড়। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথায় আছে, আমি বলতে পারি না মুখে তওবা তওবা, দিলে জখম লাগে উহু আহা। দিলে জখম লাগে উহু আহা। তুই কি করলি? তুই কি করলি? হ্যাঁ, কি কেমন দিলাম? কেমন দিলি? মন চাইছে তোর কি জানোস, গিরিটা মটকে তোরে খায় ফেলাই। নগদে বাথরুমের থেকে হাইকা পানিগুলা লই আইছি। তোরে আসল পুরুষের অ্যাওয়ার্ডটা দাওনের লইগা ভালো দিছি না? তুই এত খারাপ, মানে তুই এত জঘন্য, আমার মনটা চাইতেছে তোর বল। এই না, এটা তুই তো হাগু লাগে আছে, তুই এটা কেলে করলি? তুই আমার লগে তুই এটা রিভেঞ্জ লইলি না? তুই কিন্তু এটা সবাই এক্সেস করে ফেলাইছস, কয়ে দিলাম। আমি অ্যাকসেপ্ট করছি। কালকে যে তুই আমার লগে এক্সেসের উপর এক্সেস করছস, আমি তো তোরে কিচ্ছু কই নাই, কইছি তোরে। তোরে এমন বাড়ালি দেবো, তুই 14 বছর 14 গোষ্ঠীর নাম ভুলে যাবি। তোর মনটা চাইতেছে। সাবধান সাবধান, তুই জানোস না আমার লগে কি আছে। খালা দেখাইতাছি। তুই কি করবি? দাঁড়া তো। কাম হিয়ার। আস্তে কি চাপা? চিনসা সাগরে চিনসা? না চিনি নাই। কারা ওরা? এটা হইলো গুডি ইমরান, এই শহরের টপ লেভেলের মাস্তান। হ্যাঁ, কথা কয় কম, গুল্লি করে বেশি। এই মোটুটা কই? আপা বড়ুরাই তো অনেক সময় ড্রেনে পড়ে গেছে, পরে উঠানের অনেক ব্যবস্থা করছিলাম কিন্তু উঠাইতে পারি নাই। সিটি কর্পোরেশনে ফোন দিছি, ক্রেন লয়ে পরে উঠানের ব্যবস্থা করতেছি, বুঝাবো তার পরে। বুঝছস, বসকায় আয় নাই। বসকায় যদি আইতো না, বসকার বাড়ির ঠেলাইতে একটা অজ্ঞান হয়ে যাইতি। আমি এগুলা ভয় পাই না। মোটু যদি খালি আইতো রে, তোরে এমন ধাক্কা মারতো একেবারে কুপকাত হয়ে যাইতি। হ্যাঁ, আমি এগুলা ভয় পাই। আরে চিনছস হাই কে? না চিনি না। এটা হলো বডি সোহেল। ওরে বাবা, কাম করে বেশি, কথা কয় কম। ইনজেকশন লয় মনে। ভাই একটা জালবা দেখা দিবেন নাকি? করে রে। সোনামণি বোঝে নাই নতুন আজকে তোরা অল্পের লাগা ছাড়া দিলাম, বুঝছস? কিচ্ছু করলাম না, তুই আমার লগে পাঙ্গা নিতে আয়োস। তুই জানাস আমি কে? আমি কি চিজ দেখছস তো? এবার কাগজ লগে লগে ঘুরি। এই আপনারা চলেন। করনি আজকে ধরা ছাইড়া দিলা। মাথা গরম
কে ভাই আপনি? আমি ডাকাত ফ্রম মোহাম্মদপুর, তার লুইটা বুটা নিমু ভরপুর। ভাই ভাই আমার কাছে কিচ্ছু নাই ভাই, আমি গরিব মানুষ ভাই, বিশ্বাস কর ভাই, বিশ্বাস কর আমার কাছে কিছু নেই। কেমনে বুঝে আপনারে কেমনে বুঝে? ভাই 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 এই যে জামাটা দেখতেছেন না, এই জামাটা পরে আমি আল্লাহর 30টা দিন ভার্সিটিতে যাই ভাই, আমার কোনো টাকা পয়সা কিচ্ছু নাই ভাই, জামা কাপড়ও কিনতে পারি না। তুই তো খাচ্ছর, আর ঠিকই কইলি তুই গরিব। তুই তো গরিব না, তুই ফকির নি, তুই কি ধর? তুই এই একই জামা পরে 30 দিন ভার্সিটিতে যাস? হবে হবে। আই চুপ, কোনো মিথ্যা কথা বলবি না। তুই এই জামা গতকালকে নিউ মার্কেটের থেকে কিনস নাই? আপনি কেমন জানলেন? তুই কি আমাকে যেমন তেমন ডাকাত ভাবছস? হ্যাঁ, আমি স্টাডি করা ডাকাত, ডাকাতির উপর আমি পিএইচডি করছি। আমি কোনো ক্লায়েন্টের কাছে ডাকাতি করতে যাওয়ার আগে তার পা থেকে মাথা পর্যন্ত টপ টু বটম আমি স্টাডি করি। কি ভাবতাছস? আচ্ছা ডাকু ভাইয়া আপনার প্রতিদিনের ইনকাম কত? এই যে ধর 50 থেকে 1 লক্ষ টাকা। কত টাকা ভাইয়া? তাহলে আপনার মাসিক ইনকাম কত? উফ রে, এই যে ধর 50 লাখ থেকে 1 কোটি টাকা। ভাই আপনারই তো খুঁজতেছিলাম আমি। হ্যাঁ, কি কস? হ ভাই, এখন তো চাকরির বাজার অনেক গরম, মানুষ লেখাপড়া কইরাও চাকরি পায় না, আর আমি যে ফেল টু স্টুডেন্ট, আমি জীবনে চাকরি পাবো না। আমি ভাবছি কি আপনার মতো একটা ডাকাতি কোর্স করবো, ডাকাতি কোর্স কইরা আমি না ডাকাতি পেশায় নিযুক্ত হয়ে যাবো, তারপরে আমার ক্যারিয়ারটাও দাঁড়া হয়ে যাইবো, আর খালি এই চুপ, সিরিয়াস সিনে কমেডি করস? হ্যাঁ, মস্করা করস আমার লগে? না ভাই, পক পক কম, পক পক কম কইরা যা আছে বাইর কর না। তো দেখছস এটা কি? একদম বলে দেবো। ডাকু ভাইয়া, আমার তো বিয়েও হয় নাই, আমার তো সংসারও হয় নাই, আমার মাফ করে দেওয়া যায় না ভাইয়া। এই চুপ, ভাইয়া পক পক বন্ধ কর। এটা দেখছস কি? একদম তোর পেটে ঢুকায় নাড়ি বুড়ি বের করে দিলাম। তাড়াতাড়ি যা আছে বাইর কর, ভাইয়া, বাইর কর। আশেপাশে তো কেউ নাই। হাই, তুই কার লাগবে তোর? বাইর কর, ডাকু ভাইয়া, বাইর কর। কি করি? তাড়াতাড়ি কর। আর কি আছে, আর কি আছে? বাইর কর। অনেক গুড। আর কি বাইর কর? টাকা বাইর কর। ডাকু ভাইয়া, আসলে 200 টাকা আছে ভাই, ভাই 200 টাকা আছে, দেখেন দেখেন পুরো ব্যাগ খালি, ব্যাগ দাম নিয়ে চলে নিয়ে এই চুপ, তুই তো ফকিন্নি, ঘরে ফকিন্নি, ফকিন্নিকে মান সম্মান ডুবাবি। চালাস আইফোন আর ব্যাগে মাত্র 200 টাকা। হ্যাঁ, তোর তো এমনি ছেড়ে দেওয়া যাবো না, তোর একটা ডিস্টিং শাস্তি দিতেই হইব। ডিস্টিং তো আবার কি? হাই চুপ, তোর এত কিছু জেনে লাভ আছে? আমার লগে মস্করা করস তুই? তাইলে ভাই আমি একটা অবলা নারী ভাই, এরকম অন্ধকারে একা নির্জন রাস্তায় পাইয়া আপনি আমার সাথে কি করতে চান বলেন ভাই, আমার কি দোষ বলেন? চুপ, তোর কঠিন শাস্তি দিমু। এই তুই চোখ বন্ধ কর। কেন ভাই চোখ বন্ধ করবো কেন? এই কথা কম, চোখ বন্ধ করে কানে ধর, কানে ধর, কানে ধর, চোখ বন্ধ। এই ঢুকাই দেবো কিন্তু। চোখ বন্ধ, উঠবস কর, উঠবস কর। 1, চোখ বন্ধ। বা আল্লাহ 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 তোমার বাঁচা, আল্লাহ আল্লাহ তোমার বাঁচা, আল্লাহ আল্লাহ মাইরেন না ভাই, আমার মাইরেন না। আল্লাহ 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 তোমার কাছে লাখ লাখ শুকর। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার মোবাইল গেলে গেছে, টাকা গেলে গেছে, কিন্তু আমি তো জানা পাচ্ছি। আল্লাহ
ওরে আল্লাহ, ভিডিওটা কিন্তু শেষ হয়েছে বুঝছো। সূর্যটা আজকে পশ্চিম দিক দিয়ে উঠছে রে। কে ভাই? হ্যাঁ কে জানোস না, দেহস না আশেপাশে। মানে হ্যাঁ মানে খুব সহজ, বুঝোস না, তোর ভাই তো আগে থেকে হ্যান্ডসাম হয়ে গেছে, দেখতে সুন্দর হয়ে গেছে, এর জন্য মানুষের জলে জেলাসি ইগনোর করে, বুঝোস না। বলে হ্যান্ডসাম হয়ে গেছে, কিউট হয়ে গেছে। শোন, তোরা দেখতে বিলাইয়ের পুটকির মতো দেখা যায়, পুটকির মতো। কেমন জানোস? ওই যে বিলাইয়ের পুটকিটা গোলাপি কালার আছে না, ঠিক এমন। তোর থেকে না আমার ডিপ জলের অনেক ভাল লাগে, ও অনেক কিউট। আইছে স্মার্ট হয়ে গেছে। তোর তো রুচির দুর্ভিক্ষ, তোর রুচির দুর্ভিক্ষ না হলে ডিপজল তোর কাছে কিউট হয়। শোন, তোর কাছে ডিপজল কিউট হইতে পারে, তোর ডিপজল কিন্তু আমার মতো হ্যান্ডসাম আর হিরো মতো না। আরে বাবা রে, হ্যাঁ বলে হ্যান্ডসাম। সকাল সকাল বেলা আমার হাসাইতেছে। হ্যাঁ হাসতে, আমিও সকালে হাসতে হাসতে বুঝছো রাস্তা দিয়ে যেতেছিলাম, আর যেতে যেতে একটা জিনিস পাই, জিনিসটা আমার খুব চেনা চেনা লাগছে। চেনা চেনা লাগতেছে না তোর? এই দেখ, চিনাটা তো আমার দে। যেটা 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 দেখ কালা কালা উঠে বাপের হালা। তোর মানে ফোন আছে কোনো? আরে না, আমার ফোন। তোর ফোন? মুরুক্ষ, এটা আইফোন। আরে গাধা, এটা আমার আইফোন, আমার দে। ও এটা তোর আইফোন? তো প্রমাণ দেখা। আমি কিনছি। তুই কিনছস? হ্যাঁ। সত্য? না না, মানে আমি কিনি না, আমার খালা পাঠাইছে দুবাই থেকে আমারে। তারপরে এটা কো। আচ্ছা তাহলে ইটা টিকিট দেখা, প্লেনের টিকিট দেখা। প্লেনের টিকিট দে, তুই কি করবি? আল্লাহ, তোর এই ফোন তো দুবাই থেকে হাইটা হাইটা আসে নাই, দৌড়ায়ও আসে নাই, প্লেনে আসছে, প্লেনের টিকিট দেখা। তোরে রে, আর ছাড় ছাড়, ছিড়ে যাবো। কি করবি আমারে? তোরে আমি, কি করবি? তোরে আমি কি করবি? একটা কুচি 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 কইরা লবণ দিয়া মাইখা খাম। আবাইটা কোথাকার? তুই ফোনটা দিবি নাকি আমি লোকজন ডাকুম? ক ডাক। ডাকবো আমি লোকজন? ডাক। ওরে বাবা রে, এত সাহস হয়ে গেছে। খারাপ খারাপ। ও ভাই, ভাই ভাই কে কই আছেন? ভাই আমার সর্বনাশ হয়ে গেছে ভাই। আমার ফোনটা কাশি করে লাইছে ভাই। এই শয়তান, ভাই টাকা দেন, করেন ভাই। আয় তোর ফোন লো, যা। জানতাম আমার লাগে পারবি না। শোন, তোর একটা ভিডিও আমার কাছে আছে, বুঝছে? কানে ধরে উঠবোস করছিলি যে। শোনো সোনামণি, যা যা বলবো মনোযোগ দিয়ে শুনবা, ঠিক আছে? তুমি কিন্তু এখন আমার কবজায়। যাও। আরে চুপ, ক্লাসের টাইম হয়ে গেছে না, যাও যাও। তার মানে তুই এই কাজটা করতে আছে? আমির বাচ্চা, তোরে আমি শরম না করে দিলাম, একখানা ফোন করলাম। রাস্তা দেখা তোরা কিছু কইতাছি না, যা ভাগ। হারামজাদা, তোরে মনে রাখিস কি করু। আরো দেখ। আমার ক্লাসের টাইম হয়ে যাইতাছে, খারা এর প্রতিশোধ আমি নিমুই। বুঝছস তুই? জান দিকা হারামজাদা। আর ভিডিও কিন্তু ছেড়ে দিব কথা না শুনলে। কিরে পুঁটি মাছ, কি খবর? কি সমস্যা আপনাদের? হ্যাঁ আমগো প্রবলেমের তো অনেক সমস্যা। আরে সমস্যা হইলে আমার কাছে আসছেন কেন? ডাক্তারের কাছে যান। আরে না, ডাক্তার তো আমগো এই সমস্যার সমাধান করতে পারবো না। ডাক্তার না পারলে দেশে চিকিৎসা কিন্তু কম আছে, হারবাল আছে। হারবালে একটা করে ফাইল খেললি হইব। ও না 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 চান্দু, তোমার যে দেহ এক ফাইলে হবে না, 10-12টা ফাইল মিনিমাম লাগবে। আর ফাইলটা যদি তরেই দেই? মানে মানে সাফা আপা কইছে তরে পিড়াইতে পিড়াইতে পাগল বানায় লাইতে। ও কাহিনী তাহলে এটা না? শোন, তোর সাফা আপু মনে ভুলাই গেছে আমার ব্যাকগ্রাউন্ড কি, বুঝছো? আমি যখন চেতে যাই না, তুফান উঠা যায়, আর ওই তুফানে তুই উইরা না গেলেও তোরা দুজন উইরা গায়েব হয়ে যাবি। এর বদল যদি তোরে আমরা গাইড করে দেই? আমি তো গায়েব হব না, আমি তোদের গায়েব করে দিব। আমাদের গাইড করবি? হ্যাঁ। ওই ধর তোরে। ধর মাইন্ড ও মা, পড়ে যাবো। রাহেলা, রতন ভাই, আপনার সমস্যাটা কি? আমি ওর কি করলাম? আরে আপনার মেয়ের আর আপনার সমস্যাটা কি আমাকে বলেন। আমার মেয়ে
আমার মেয়ে আবার কি করছে? আপনার মেয়ে গুন্ডা ভাড়া করেছে আমার ছেলেটাকে খুন করার জন্য। একটুর জন্য মরতে মরতে ছেলেটা আমার বেঁচে গেল। কি তাহলে তোর ছেলে কই মাছির প্ল্যান? এই আন্টি, এই আপনার ছেলে যে আমার পেটে ছুরি ধরে আমার আইফোনটা চুরি করে নিয়ে গেল, সেটার কি হবে? বলিস কি? তোকে ছুরি ধরেছিল? কোথায় ব্যথা পেয়েছিস? ব্যথা পাইছিস তো? ইটস ওকে, ঠিক আছে। ও শুকরিয়া আদায় করো, আমার ছেলে যে তোমার পেটের মধ্যে ছুরিটা ঢুকিয়ে দেয়নি। সাহস কত? সাহস? আরে আমার ছেলে তো মেলা সাহস। ওর বাবার চাইতে না ওর রাগ আরো বেশি। বিশ্বাস না হয় তোমার বাবাকে জিজ্ঞেস করো। রতন ভাই, মনে নেই আপনার সাবির বাবা যে একবার আপনাকে ঘাড় নিয়েছিল? বাবা ছি, যাই হোক আন্টি, পাস্ট ইজ পাস্ট। এখন আপনার ছেলে আমার সাথে লাগতে আসলে আমি ওকে ছেড়ে দিব? রতন ভাই, আপনি আপনার মেয়েটাকে একটু বোঝান। মেয়েদের না এত দিমাগ থাকা ভালো না। রাস্তাঘাটে কখন যে কি হয়ে যায় বলা তো যায় না। এই আন্টি, আপনি যা বলবেন ডিরেক্ট আমাকে বলেন, আমার বাবাকে ইনভলভ করতে হবে না এখানে। আর কি বললেন, রাস্তাঘাটে কিছু হয়ে যাবে? কেন, আমি কি আপনার মতো অবলা যে রাস্তাঘাটে হাঁটার সময় মানুষ কিছু বললে চুপচাপ চলে আসবো, কিচ্ছু প্রতিবাদ করব না? আপনার ছেলেকে যেমন ঘাড়িয়েছি না, ঠিক এমনি ওদেরকেও ঘাড়িয়ে দিব। আপনার কিন্তু ভাগ্য ভালো, আপনার ছেলেকে একটু মেরেছি, অন্য কেউ হলে একেবারে শেষ করে দিতাম। এই মেয়ে তো খুব চ্যাটাং চ্যাটাং কথা বলে। আর চ্যাটাং চ্যাটাং দেখছেন কি? আর আপনি কি করতেছেন আমার সাথে? আপনি কি আমাকে কোলে নিয়ে সুন্দর করে আদর করে কথা বলতেছেন আন্টি? এই মেয়েটার সাথে না কথা বলাই বৃথা। হ্যাঁ, কথা বলার দরকার না, আপনি যান না, আপনি আপনার বাসায় যান, যান। এটা দেখে বিশ্ব সেরা বেয়াদব একটা। রাইলা চান্স তো খেয়ে দাও। তোমার আলু কাপিটি দেখতে আমার পাচ্ছি না। একটু থাকলে খুব ভালো লাগতো। শাওন, প্রতিশোধ কিন্তু আমি নিব। তুই খালি দেখ আমি কি কি করি। আরে এমনি এমনি ছেড়ে দাও যে কি অবস্থা তোর? শাওন, এই সাতচুরিটা আমার সামনেতে যাইতো ক মিজাজ পুরা কারেন্ট হয়ে রইছে, পুরা অ্যাটম বম মারলে ফাইটা যাবো পরে। ওরে বাবা রে, হ্যাঁ নাকি অ্যাটম বম? তুই অ্যাটম বম নাকি ফুটা বম এটা তোরে দেখলে বুঝা যাইতাছে। সামান্য মাত্র দুইজনের লাগে তুই পারলি না, কাইতে গেলি। আমি তো ভাবছিলাম 10 জন দিয়ে তোরে এমনে 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 হারামু। শোন, আমি তো তোর মতো নাশকতাকারী না। তোর মতো ডাটি পলিটিক্স যদি পারতাম, মহল্লার যত ঝগড়াইটা মহিলা আছে ভাড়া করে আই না তোরে পাগলের মতো পিটাইতাম। হ্যাঁ, এই লিগাই তো গুণী মানুষে কয় পাগলের সুখ মনে মনে। পাগল কইতে পারে? আমি যদি পাগল হই তুই কি জানোস? তুই ছাগল। দেখছো শাওন, সাইড ইফেক্ট দেখছো? কালকে মার খাইয়া বেরেন গেছে গা তোর ভাইয়ের। তাড়াতাড়ি মানসিক হসপিটালে ভর্তি করা, ভালো মতো চিকিৎসা করাবি, করানোর পরে স্কুলে ভর্তি করাই দিস। স্কুলে ভর্তি হইবো গা? ও মা, স্কুলে ভর্তি হইতে কেন বুঝতেছিস না? কারণ তোর ভাইয়ের আবার নতুন করে সব শিখা লাগবো, সরু সরে ক খ। কারণ হ্যাঁ তো ভুললে গেছে কোনটা যে ছাগল কয় আর কোনটা ছাগলি, হেডাই হবে। ও এই কথা। তুই যে মাইয়া, এটাতে তো আমার সন্দেহ আছে। কে? কি এর সন্দেহ? কি এর সন্দেহ? এই সন্দেহ কি দেখছি না আমরা? হ্যাঁ, ওই যে টিকটকে পোলারা করে কি মাইয়া সাইজা ভিডিও বানায়, মেকআপ করে, আলগা আর চুল কি অরিজিনাল। ও মা, ডাইডি বুড়ি ফাড়াই বেলাইছে দেখছো? লুলারে বাসাত লয়ে যা। আরেকটা হিট করতে বোঝাও। তোর কি হইছে? তোর লাগছে? রাইলা শুনুন। বলেন। আচ্ছা, তুমি তো জানো এখনো তোমার জন্য আমার একটু সফট কর্নার আছে। আমার মেয়ের সামনে তুমি আমার এইভাবে অপমান করবা, তোমার একটু মায়া লাগে না? আপনার মেয়েটা আমার ছেলেটাকে যে লুলা বানায় ফেলছে, সেটার কি হবে? আরে আমি তো বানাই নাই, আমার মেয়ে বানিয়েছে। মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন?
রাস্তাঘাটে পোলাপানদের লুলা বানায় রাখে? আমি তো জানতামই যে আমার মেয়েরে আমি কোনোদিন ঠিক মতো শিক্ষা দিতে পারবো না, এই জন্য তো তোমার একটু শিক্ষা দিতে কইছিলাম। মানে কি? মানে ওরে ছোটবেলায় তোমার টিউশন করতে কইছিলাম না, তুমি তো ওরে পড়াইলা না। ভাগ্য ভালো ওকে আমি পড়াই নাই। বাপরে বাপ, কি জল্লাদ মেয়ে আপনার! ওকে যদি পড়াইতে যেতাম না, তাহলে চায়ের সাথে বিষ মিশে আমাকে খাওয়ায় মেরে ফেলতো। না না না, আমার মেয়ে অতটা নিষ্ঠুর না, একটু জেদি তোমার মতো। তোমার ছেলেও তো জেদি, তোমার জামাও তো জেদি ছিল, তাই না? মনে নেই আপনার? আমার জামাই যে আপনাকে কলসি ঘাড়ানি দিছিল। মনে আছে, মনে আছে। তোমার জামাইরে খালি কইছিলাম যে তোমার বইয়ের লাগে না আমার আগে একটু ছিল। ওরে বাবা, যে ঘাড়ানিটা দিল না, এখনো মনে আছে। আপনার ভাগ্য ভালো যে স্বামীর বাবা বেঁচে নাই। উনি যদি বেঁচে থাকতো না, আপনাদের বাপ বেটির কি হাল যে করতো সেটা কল্পনাও করতে পারবেন না। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনি কি মনে মনে আমাকে গালি দিচ্ছেন নাকি? আরে না না, কি কও, তোমার মতো একটা সুন্দরী গালি দেওয়া যায়? শুনেন রতন ভাই, আগে কি ছিল না ছিল সব ভুলে যান। এখন আপনি আমাকে আপনি করে বলবেন। মানুষজনের সামনে তুমি করে বলেন এটা ভালো লাগে না আমার। আর তুমি না আমার খালাতো বোনের বান্ধবী, তাহলে তো আমি তুমি করে দিতাম, তোমারও তো আমি তুমি করে দিতাম। এখন আপনি বলবো কি ভাবে বলো? আপনি করে যদি কথা বলতে না পারেন, কথাই বলবেন না। রাইলা, পরাণের বান্ধব রে, বুড়া হইলাম তোর কারণে। এই রিকশাওয়ালা, তাড়াতাড়ি চলো। কই যাবেন খালাম্মা? এই মেয়ে, সমস্যা কি? এরকম বেয়াদবি করতেছো কেন? বেয়াদবি দেখছেন কি আপনি? এখন দেখবেন বেয়াদবি কাকে বলে। মানে কি? কি হয়েছে কি? জান বুঝেন না আপনি কি হইছে? আমি রিকশাটা ডাক দিছি কষ্ট করে, আপনি পাক করে ওটা দখল করে ফেলালেন। তা তো হবে না। রিকশা আনছি আমি এই রিকশায় যাব। আমি যেহেতু আগে বসছি রিকশায়, আমিই যাব। আর দখল করলাম মানে? এই রিকশাটা কি তোর বাপের নাকি? এই রিকশালা, এই রিকশার মালিক কে? রতন ভাই? রতন ভাই কেডা আফা? একদম চুপ, কোনো কথা বলবি না। আন্টি আপনি নামেন, ভদ্রভাবে বলতেছি নামেন, আমি এই রিকশায় যাব। এই মেয়ে, তোমার সাহস তো কম না? এত বেয়াদব কেন তুমি? এই রিকশায় যেহেতু আমি বসছি, আমিই যাব। এই মগের মুল্লুক নাকি? হ্যাঁ, আমি রিকশা ডাক দিছি মানে আমি রিকশা যাব। আপনি নামেন। এই রিকশালা, তুই দাঁড়ায় আছিস কেন? চল তাড়াতাড়ি। এই খবরদার, এখান থেকে এক পাও নড়বি না তুই। তুই যদি এক পা নড়ছস না, তুই তো আমার চিনস না, আমি কে তুই চিনস? তোর সামনে মাঠে বস করে দিন আমি। এই মেয়ে, এত বেয়াদব কেন তুমি? এই আন্টি মুখ সামনে কথা বলেন। পুরা বয়স আপনি এত খাটতারা কেন? আমি তো বুঝলাম না। হ্যাঁ, আমি একটা জিনিস দেখছি, সব সময় আপনার ছেলে আর আপনি মানুষের লুট করে খাইতে চান। এই একবার মুখ সামলে কথা বলবি। আমার ছেলের নিয়ে যদি কথা বলিস না, তোর করে জিপটাই না ছিঁড়ে ফেলাই দিবি। বাবা রে বাবা, ছোটর আমার বড় গলা ডাইকে আনছে। আমি রিকশাওয়ালার আর হ্যাঁ রিকশা উঠে যায় আবার। ওরে বাপ রে বাপ, কিসের বড় কথা দেখছিস? আন্টি ভদ্রভাবে কথা বলছিস। তোর ভদ্রভাবে কথা বলার। আন্টি, আপনার জন্য আমার রিকশাটা চলে গেল, দেখছেন আপনি? ও, তোর বাপের রিকশা ছিল? আফসোসের কিছু নাই, আবার চলে আসবে তোদের বাড়িতে। আন্টি আপনি মুরব্বি মানুষ দেখে আমি কিচ্ছু বলতেছি না, আপনি কিন্তু লিমিট ক্রস করতেছেন। ও, আমি মুরব্বি দেখে আমাকে কিছু বলতেছিস না? তুই আমাকে মান্য করে কথা বলতেছিস? হ্যাঁ, এই তোর মান্য করা। আন্টি ভুলে ভুল করছেন, আবার আপনি আমাকে দোষারোপ করতেছেন, এটা কিন্তু আমি মেনে নিব না। আমি ভুল করছি আর তুই কি করতেছিস? হ্যাঁ, গলাবাজি করতেছিস, আমার সাথে বেয়াদবি করতেছিস। চুপ কর বলতেছি, নালে কিন্তু একটা খবর আছে। কি খবর করবেন আপনি? আল্লাহ আমার খবর করে দেখান, যান। যা, দেখাই দিব তোর বাপরে, বলিস কি করতে পারি। তুমি এখানে? ক্ষুধা লাগছে মা, খাইতে দাও। না খাওয়া রাখবো নাকি? রানতে মন চাইতেছে না, বাইরে যায় খাই আয়। মা তোমার কি হয়েছে? মুখটা আমার বাংলার পাঁচের মতো করে রাখছো কেন? কিছু হয়েছে? মনটায় চাইতেছে ওই রতনের মাইয়াটারে চাবায় চাবায় খাইয়ে ফেলাই। মানে সাফা
সাফার বাচ্চা সাফা কি করছে মা ও বলো তো আমারে? আমার মুখের সামনে থেকে রিক্সাটা নিয়ে গেছে। কি মানে তোমার মুখের সামনে থেকে রিক্সা কেড়ে নিছে, তুমি কিছুই বলো নাই? তোমার জায়গায় আমি হলে ওরে রিক্সা বানায় ওর উপরে চড়তাম। রাস্তায় মানুষজন ছিল দেখে সিন ক্রিয়েট করি নেই, নাইলে তো আজকে আমি হাওয়া বানাই ফেলতাম ওরে। তখন রতন মিয়া রাস্তায় পাগলের মতো মাইয়ারে খুঁজে বেড়াইতো। মা তুমি কোনো চিন্তা করো না, সাফার বাচ্চা আমার লুলা বানাইছে, ওর উপরে আমি এমনি বিল্লা খাওয়া, তার উপরে আবার আমার মায়ের মুখের সামনে থেকে রিক্সা গাড়ি নিয়ে গেছে, কত বড় সাহস ওর! ওরা তো আমি এমনি ছেড়ে দেবো না মা। এমনি এমনি সারা যাইব না, ওরে এমন শিক্ষা দিবি সারা জীবনে ওজন না ভুলতে পারে। তুমি খালি মা আমার দোয়া করো, আমি যেন ওর উচিত শিক্ষা দিতে পারি। যা, দোয়া দিয়ে দিলাম, মায়ের অপমানের প্রতিশোধ নিয়ে আয়। ঠিক আছে, এখন তো খাইতে দিবা নাকি? ক্ষুধা লাগছে তো। কইলাম না রানতে মনে চাইতেছে না, বাইরের থেকে খাবার অর্ডার করে নিয়ে আয়, যা। কি রে মা, কেমন করতেছো কেন? কি হয়েছে? বাবা আমার সব শেষ বাবা, আমার মান ইজ্জত সম্মান আর কিচ্ছু রইলো না বাবা, সব লুটে গেল। কি কস? কেন করছে? এমন ভাব করতেছো যেন তুমি বুঝতেছো না। কে করবে বলো তো? তোমার পেয়ারের রাহেলা বানু। রাহেলা বাপ, রাহেলা কি করছে? বলা নেই গোয়া নেই, হুট করে আমার রিক্সা এসে দখল করছে। রিক্সা? তুই রিক্সা পাইলি কই? আমি ভার্সিটির জন্য একটা রিক্সা ডাক দিছি, হ্যাঁ। মানে উনি কোত্থেকে জানি হুট করে চটং চটং করে এসে রিক্সাটার উপরে বসে পড়লো, বসে দখল করে ফেলাইছে। এখন আর রিক্সা থেকে উনি নামিয়ে নাই, দেখতে আমার ভার্সিটির দেরি হয়ে যাইতেছে। না না না, এটা তো হ্যাঁ বড় অন্যায় করছে। রাহেলা এটা কি করলো বুঝতে পারলাম না। আমি তো ওনারা ছাড়া দিব না, ওই শয়তান মহিলাটারে আমি একটা উচিত শিক্ষা দিব। কি করবি? কি যে করবো সেটা আমি নিজেও জানি না, কিন্তু হ্যাঁ এমন কিছু করবো যাতে ওই মহিলা বুঝতে পারে যে আমি কি চিজ। সাবধানে, বেশি কিছু করিস না, অবলা নারী। আশ্চর্য বাবা, মানে আমি এত বড় কষ্টটা পাইলাম, তোমার বিন্দু মাত্র মায়া লাগলো না আমার জন্য? কেমন বাবা তুমি? তুমি কেমনে একটা অন্য মহিলার জন্য এত মায়া দেখাইতেছো বাবা? আমি বুঝতে পারতেছি না বাবা, আমি সত্যি বুঝতে পারতেছি না। তুমি সত্যি করে বলো তো, তুমি তলে তলে টেম্পু চালাইতেছো তাই না? তুরো কি কস এগুলা? না না, টেম্পু আমি এসব তো চালাইতেছি না। তুরো বাবা বাবা আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিতেছি, যদি এরকম কিছু দেখি আমি কিন্তু আর তোমার সাথে থাকবো না। এরকম কিছু হলে তো আমি রাস্তায় মুখই দেখাইতে পারবো না আর কাউকে। এরকম হলে আমি আর বাসায় থাকবো না বাবা, ভাল লাগে না আমার আর। শিবু মারে। আমার একদিকে যে সূর্য আর একদিকে যে চন্দ্র, আমার দুই দিকে দুই সর্বনাশী, লাজে মরি ভালো। রতন রে, কি হইব তোর? আপা, আমরা থাকতে আপনার আসার তো কোনো প্রয়োজন ছিল না। না রে, তোগো মাইরে কাম হইব না রে। আজকে আমি ওরে এমন ঘারান ঘারাম হারামজাদা রে ওই বুঝবো আমি কি চিজ। কে? আপনি কোন চিজ? আমি আমি হইলাম এমন চিজ পুরো দুনিয়ার মধ্যে খুঁজা পাইব না এমন জিনিস। তারপর আজকে আমি ওরে এমন ঘারান ঘারাম একেবারে লুলা বানাই দিব। খন কি? তারপরে? তারপর আবার কি? ওর মা রাহেলা বানু আছে না, যখন ল্যাংরা পোলারে লইয়া হাসপাতালে হাসপাতালে দৌড়াইবো তখন বুঝবো ল্যাংরা পোলারে দেখবো আর কাঁদবো। আমার লগে পাঙ্গা লওয়ার কি মজা একেবারে হারে হারে বুঝাই দিব। তো আপা আমি কই কি, আহলারে গাড়াইতে গিয়া যদি আমরা উল্টা গা খেয়ে যাই। শুভ কাজে আইছে এসব উল্টা পাল্টা কথা কস কেন? হ্যাঁ আমি থাকতে তোকে কিসের ভয়? এমন ঘারান ঘারাম এক করে সাইজ করে দেব। ঠিক আছে আপা,
আইতে দে হারামজাদা। কই আইছে দেখেন না। চাচা আর একটু, চাচা আর একটু কষ্ট করো। মামা একটু তাড়াতাড়ি যান না। চাচা এই তো চলে আসছি। বাবা বাবা আমার বাবার কি হয়েছে? আমার বাবার কি হয়েছে? আরে কথা কম বল, আগে হাসপাতালে চল, চাচাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। রক্ত, আমার বাবার মাথা রক্ত কেন? আরে চাচা রাস্তা পারাপারের সময় অ্যাক্সিডেন্ট করছে, আমি পাশেই ছিলাম, দেখে নিয়ে আসছি। এখন কথা কম বলে চল হাসপাতালে যাবো। মামা টানবেন তো? মামা যা, এই আয়। বাবা 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 পৃথিবীতে আমার বাবা ছাড়া আমার কেউ নেই। আমার বাবার যদি কিছু হয়ে যায় আমি কি নিয়ে বাঁচবো? আরে কান্না করতেছো কেন? কান্না করো না। বাবার কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো? আমার বাবার কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো? ডাক্তার কিছু ওষুধ দিচ্ছে, বলছে এগুলো খেলে চাচা 2-3 মাসের মধ্যে সুস্থ হয়ে যাবে, ব্যথাও কমে যাবে। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি যাও। কই যাব? বাসায়। তুমি তো আর রাস্তার ছেলে না যে রাস্তায় থাকবে, তুমি বাসায় যাও। এটা কি রাস্তা? এটা রাস্তা না, বাসা। তবে তোমার না আমার, তোমার এখানে থাকা চলবে না, যাও। বাপরে, ডিরেক্ট তুই থেকে তুমি, ব্যাপারটা কেমন হয়ে গেল না? আচ্ছা তুই কি কোনোভাবে আমাকে পটানোর চেষ্টা করতেছিস? আমার না। আস্তে, চাচা অসুস্থ। আমার তো খারাপ দিন আসে নাই যে তোমার মতো রাম ছাগলকে আমি পটাতে যাব। যাও। যাচ্ছি, তবে চলে যাচ্ছি না, আমি কিন্তু আবার আসবো। না হইতে পারলি চালের বস্তা, না হইতে পারলি মুরগি, না হইতে পারলি ছাগল। তোর তো জীবনটাই বৃথা। এই তোর তো মাইরে ফেলা উচিত একদম। সরি ভাই, মাফ করে দেন ভাই। স্টপ ইউর থতমা। তোর মতো অপরাধীর মুখে সরি মানায় না, মাফ মানায় না। আর তুই তোকে তিমি মাছ তোর সিবিচে বাসায় দিবি। ভাই ওর মতো তিমি মাছের কাছে আমি তো একবারে নসু দইঞ্চা। আমারে কি মাফ করে দেওয়া যায় না? যাই
যায় তোরা মাফ করে দেওয়া যায়, কিন্তু তোর যে চেহারা, ওই চেহারা দেখলে তোমার মনে পড়ে যায় যেদিন প্রথম হিটটা তুই আমাদের করছিলি। ভাই ওদিন তো আমার উপরে ভূতে আসর করছিল, আমার উপরে যদি ভূত আসর না করতো আমি আপনার গায়ে টাচ করার মতো সাধ্য আছে? ভূত আসর করছিল না, এখন কি করবো বাড়ি চালান দিমু, বাড়ি চালানতে দেখবো তোর উপরে ভূত আসর করছে না তুই ভূতের উপরে আসর করছিলি। ভাই আমার মাফ করে দেন ভাই। কি কয় হয় এই 3 মাস তারা মাফ করে দিলে হইব? খেলাই তো জমবো না, তুই তো মাস্টার মাইন্ড, তোর কোনো কথা বলবি না। ভাই আমগো কোনো দোষ নাই, সব দোষ হলো সাফা আপার। সাফা আপা কইছে আপনাকে সাইজ করতে, ধরলে সাফা আপারে ধরেন। ও সাফা, তোকে সাফা যদি তো গুখাইতে গুখাবি? ভাই আমি গুনা খাইলেও টাকা দিলে ওরা দুইজন ঠিকই গু খাইব। ও ওরা দিলে টাকার গোলাম, আমার আবার টাকার গোলাম দেখলে শরীরটা ম্যাচ করে। কি কোন ভাই? এই সোনামণি আসো, হাতটা একটু খুলো। হেই, কি কস ভাই একটু কন ভাই কন, আমি দৌড় দেবো না ভাই, মজা আছে ভাই কন। আই দে পালাবি না তো? না ভাই। ভাই আমি খুব ভালো মেসেজ করতে পারি, আমি শরীরটা টিপা দেই। হেই রিজা যা জ্বালানি দাঁড়া, তোর আমি টিপতে কইছি? তোর এই টিপা টিপিতে আমার শরীরে ম্যাচ কমবো না। কেমনে কমবো জানোস? তোকে বানাইলে খারাপ বিশেষ কে বানা। আমার জ্বালায় একটু শান্তিতে ঘুমাইতেও পারি না, ঘুমামো এর মধ্যে কয় ডিম লাগবে। আল্লাহ তুমি না আমার ডিম পাড়ার শক্তি দাও, আমি যেন ঘুমের মধ্যে আমার ডিম পেড়ে দিতে পারি, আমার ঘুমের নষ্টটা যেন না হয়। কি সমস্যা? আরে এই তোর কি শরম লজ্জা নাই? তুই একটা পোলা মানুষের সামনে এমনি আসতে পারস না? হ্যাঁ, পোলা মানুষের লজ্জা শরম নাই? ওরে বাবারে, পোলা মানুষের আবার লজ্জা শরম তাই না? তুই পোলা মানুষ হলে না বুঝতি পোলা মানুষের ইজ্জতটা কি। ইজ্জত বলতে আসছে, ওই আছে হাফ প্যান্ট আর উপরে পড়ছে গেঞ্জি, আর আবার ইজ্জত। মানে তোর সমস্যাটা কি আমার কত? হ্যাঁ ওই সেম বকর 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 বকর। উফ। এই তুমি ইমরানদের মারলা কেন? মানি নাই তো, বুঝাই দিছি, আমার বুঝানোর স্টাইলটাই হইতেছে এরকম, বুঝছস? কেন বুঝাবা তুমি? তোমার সেই অধিকার কে দিছে? অধিকার কে দিছে মানে? ওরা যে আমারে মারছে ওই অধিকারটা কে দিছিল? আমি দিছি। সিম্পল, আমি ওকে মারছি, আমি নিজে মারার অধিকার দিছি। কেন দিবা তুমি? শুধু শুধু কেন গ্যাঞ্জাম করো তুমি? কি গ্যাঞ্জাম? গ্যাঞ্জাম তো আমি করতেছি না, আমি একা করতেছি, তুইও করতেছস। এত অভদ্র তুমি! আমি সেই কতক্ষণ ধরে তোমাকে ভালোবেসে তুমি 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 করে বলতেছি, আর তুমি আমাকে তুই 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 করে বলতেছো কেন? ভালোবাসা মানে? কিসের ভালোবাসা? সামি, তুমি বলদি থেকে যাবা, কখনো চেঞ্জ হবা না। হাদারাম এক। কি করলো এটা? আল্লাহ, চাইলাম তোমার কাছে ডিম, তুমি দিলে ডিম পাড়ার মেশিন, আবার কে ভালোবাসা? কি করবো আমরা? তুমি তোরে ঘাড়াইতে আসছি। মানে? আরে মানে কিছু না, চাচারে দেখতে আসছি, সর। কিরে, চাচা তো দেখলাম ঘুমাইতেছিল। তা না হলে এত রাতে কি করবে জেগে জেগে শুনি? ধান চাষ করবে? তুমি জানো তুমি অনেক সুন্দরী।
হ্যাঁ আমি জানি। তুমি এটা জানো তুমি এটা পাঙাশ মাছ? কি আমি পাঙ্গাস মাছ? না মানে কাছাকাছি, ওই পাঙাশ মাছ খাবার দেখলে লাফায় আর তুমি আমার দেখলে লাফায়, একই তো কথা। আমার ঠেকা পড়ছে। ঠেকা না পড়লে না, তুমিও তুই থেকে তুমিতে আসতাম আর আমিও তুই থেকে তুমিতে যেতাম না। সামি, তোমার মাথায় সবসময় এরকম আবল তাবল কথাবার্তা ঘুরে কেন বলো তো? এই তুমি না রুগী দেখতে আসছো? তো রুগী দেখতে আসছো যখন ফল ফ্রুট কোথায়? মানুষ রুগী দেখতে আসলে ফল ফ্রুট নিয়ে আসে না? আরে ফল ফ্রুট আনছি, তুই যেতে হচ্ছে কেন? অনলাইনে আসতেছে, অর্ডার করছি। পাপড় কম নাও প্রিয়। তুমিও নাটক কম করো প্রিয়। হইছে তোমার চা খাওয়া, যাও। চাটা শেষ করি, যাও বলতেছি। জঘন্য চাল। আমি কার জন্যে পথ চেরাব, আমার কি দায় পড়েছে। তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। আই লাভ ইউ। কি? আরে কি মানে? তোমার কি শোনায় মানে লিসেনিং এর সমস্যা? বোঝো না কি বলছি? বলছি আই লাভ ইউ। সেটা তো বুঝলাম, কিন্তু কেন? ওরে আল্লাহ, কেন কেমনে বুঝাবো? দূর লুঙ্গিটা খোলারও সময় পায় না। মানে আই লাভ ইউ কেন বলে? ভালোবাসছি এর জন্যই তো বলছি আই লাভ ইউ, নাকি? এই সামি, তোমার কি কমন সেন্সের অভাব আছে? না আমি শিওর তোমার কমন সেন্সের অভাব আছে। তা না হলে এরকম লুঙ্গি পরে ছাদের মধ্যে কেউ কাউরে প্রপোজ করে? হইলো এটা? এটা কোনো কথা হইলো? লুঙ্গি পরছি তো কি হয়েছে? এখন সবাই যা করে আমার কি তা করতে হবে? শোনো, সবাই যা করে আমি তা করি না, আবার আমি যা করি সবাই তা করতে পারে না। ভালো, আচ্ছা ধরো আমি তোমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করলাম না, তুমি কি করবা? আমি জানি বাংলা সিনেমার হিরোদের মতো নিশ্চয়ই ঝাঁপ দিবা। একটু আগেই বলছি। কি বলছি? যে সবাই যা করে আমি তা করি না, আমি তোমার এনে ঠাস করে ছাদেতে ফালাই দিব। কি? তুমি না আমাকে ভালোবাসো, তাহলে আমাকে ছাদ থেকে ফালাই দিতে পারবা? ছি, তুমি না আমাকে ভালোবাসো, তুমি আমাকে না করলা কিভাবে? তোমাকে কে বলছে যে আমি তোমাকে ভালোবাসি? তোমার ড্যাডি রতন চৌধুরী। কি? আমার বাবার নাম ধরে রাখলা? এই তুমি আমাকে না বললা কেন? তোর সাথে আমি রিলেশনই রাখবো না, যা ব্রেকআপ। এই দে ফুল, দে, এটা আমার ফুল। তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই, এ জীবনে আর কিছু পাইবা না পাই। ছড়াই দিই নাকি? হ্যালো, কি আশ্চর্য, তুমি আজকে সারা দিনও আমাকে একটা কল দাও না কেন? মানে প্রেম করতে পারবা অথচ প্রেমিকার খোঁজ খবর নিতে পারবা না, তাই না? তুমি না ব্রেকআপ করলা, তাহলে আবার কিসের কথা? ব্রেকআপ? আমি করলাম ব্রেকআপ? আমি কখন করলাম? ও বুঝছি, আমি সব বুঝছি। এখন তো আর আমাকে লাগবে না, না নতুন কাউকে পাইছো, তাই না? একদিনের মধ্যে আরেকটা গার্লফ্রেন্ড কই পাবো? তোমরা এই যুগের পোলাপান, তোমাদের কোনো বিশ্বাস নাই, অলওয়েজ ব্যাকআপ রাখো। ও, আর তুমি এই যুগের না আদি যুগের? না, আমিও এই যুগেরই। তবে যাকে ভালোবাসি তারে মন খুলে ভালোবাসি, তার বিকল্প ভাবি না।
মুখের চলে আঁকা স্বপ্নের কথা, তোমার হাসিতে ভাসে প্রেমে ব্যাকুলতা। হৃদয় চাই তোমায় ভালোবাসার বন্যায়, তুমি আমি মিলে যেন সাজাই নতুন দুনিয়া। চাই তোমায় ভালোবাসার বন্যায়, তুমি আমি মিলে যেন সাজাই নতুন দুনিয়া। এসব কি হচ্ছে? কি হচ্ছে মা? রতনের ওই বেয়াদব মেয়েটার সাথে তুই ছাদে কি করতেছিলি? মা তুমি উল্টাপাল্টা ভাবতেছো। আমি উল্টাপাল্টা ভাবতেছি? তুই কি ভাবছিস? আমি কিছুই দেখি নাই। মা আমি সাফাকে ভালোবাসি। কি করে তুই এই বেয়াদব অসভ্য মেয়েটাকে ভালোবাসলি? মা তুমি আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে, আমার মুখের দিকে তাকিয়ে তুমি ওকে মাফ করে দাও। কিসের মাফ করে দিব? তুই ভুলে গেছিস তোর মার মুখের থেকে রিকশা কাড়ি নিয়ে তোকে লুলা বানাই দিল? ওকে তো মাফ করা যাবে না। মা পাস্ট ইজ পাস্ট, আমি তো সব ভুলে গেছি, তুমিও ভুলে যাও। আমি কোনোদিনই ভুলবো না ওকে, আমি কোনোদিন ভুলতে পারবো না। তুই ভুলে যেতে পারিস কিন্তু আমি ভুলতে পারি না। মা সেদিনের কথা না আমি সব জানি, ঠিক আছে? তুমি ওরে দেখা আগে আগে গিয়ে রিক্সায় বসছো, আমি জানি না মনে করছো? কি বলি তুই? তুই ওর মতো বেয়াদব একটা মেয়ের পক্ষ নিয়ে আমার সাথে আমার বিপক্ষে কথা বলিস? মা পক্ষ বিপক্ষ আসতেছে কোত্থেকে? আমি সত্যি বলতেছি, সত্যের মুখে সত্যের জয়। সত্যের জয়? বাহ, ভালোই তো বললি। থাক তুই মেয়েকে নিয়ে, আমি কোনোদিন ওই মেয়েকে মেনে নিতে পারবো না, কোনোদিন আমি ওকে এই বাড়ির বউ বানাতে পারবো না। এটাই আমার শেষ কথা। তাহলে আমার শেষ কথা শুনে রাখো, আমি যদি বিয়ে করি সাফাকে বিয়ে করব। যা কর, আমাকে কোনোদিন পাবি না, এটা বলে দিলাম। আমাকে কোনোদিন পাবি না, তুই আমাকে মা বলে রাখবি না, মনে রাখিস এসব। মা 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 তোমার কি হয়েছে? মা 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 দেখো কে আসছে। এই মেয়ে কেন? এইখানে কেন মেয়ে? হ্যাঁ মামা আপনি উত্তেজিত হবেন না এভাবে। শান্ত হও মা। কে মা? কার মা? ছোটবেলা থেকে মার আদর পাইনি, তাই ভেবেছিলাম আপনার ছেলেকে বিয়ে করে আমি সেই অভাবটা পূরণ করব। কিসের অভাব? আর আমি কোন দুঃখে তোমাকে আমার ছেলের বউ বানাবো? দুঃখে না তো, সুখে। আমার সাথে আপনার ছেলে বিয়ে হলে আপনারা অনেক সুখেই থাকবেন। আমার এত সুখের দরকার নেই। আমার তো দরকার আছে মা। তোমার যদি দরকার হয় তাহলে অন্য জায়গায় বিয়ে করে সেখানে সুখ বিলাও। আমি না হয় অন্য জায়গায় বিয়ে করলাম, কিন্তু আপনার ছেলের কি হবে? আপনার ছেলে তো আমাকে না পেলে দেবদাস হয়ে ঘুরে ঘুরে বেড়াবে। এর থেকে বলি কি মা, আমরা একটা মীমাংসায় আসি। আপনি আমাকে মাফ করে দেন, আপনার ছেলের সাথে আমার বিয়েটা হয়ে যাক। তাহলে আপনার ছেলে আর রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরবে না, আপনারও আর ছেলে হারানোর শোক নিতে হবে না। ঠিক বলছি কিন্তু মা ও কথাটা। যে মেয়ে এখনই চেটাং চেটাং করে কথা বলে, আমাকে তো সম্মানই করে না। আর সে বিয়ের পরে কি আমাকে সম্মান করবে নাকি? বাড়ির কাজের মেয়ে বানায় রাখবে? না না মা, ছি, আপনাকে একা কাজের বুয়া কিভাবে বানাই? কাজের বুয়া যদি হতে হয় আমি হব, আপনার ছেলে হবে, আপনিও মাঝে মাঝে টুকটাক একটু করে দেন কাজ। আমি একদম সহমত মা, ও ঠিক কথা বলছে। ফুল ফ্যামিলি কাজের বুয়া হয়ে যাব। কি ভাবতেছো মা? মা
আমি আপনাকে এইটা গ্যারান্টি দিচ্ছি, আজকের পর থেকে আমি আপনার সাথে কোনো দিন আর দুর্ব্যবহার করব না, প্রমিস। সবসময় আপনার কথা শুনব। সত্যি তো? সত্যি মা, তুমি আর কোনো চিন্তাই করো না। সত্যি সত্যি সত্যি। আপনি তাহলে মেনে নেন? তাহলে আমিও রাজি। তাহলে কাজী কি মা? তুই কি মানুষ? জি না, আমি হলাম পরি। আইসে পড়ি, তুই তো ডাইনি। কি? তুই আমারে তোমার ডাইনি বললি? তুই আমার ডাইনি বললি? আরে ছেড়ে যাবো তো। দাঁড়া, আমি তোকে দেখাইতে। আরে কি দেবা? ওমা, আরে ছেড়ে, আল্লাহ মরে যাবো তো। এখন তো বলবি? জীবনও বললা। এবারের মতো বাচ্চা। আল্লাহ আল্লাহ, কি বিয়া করছি এটা? হ্যাঁ, কি চাইলাম আর কি দিলা? মা, তুই তো বাঁচতে পারবি না কোনোদিন। কেন বাঁচতে পারবি না জানোস? কারণ তোর কপালে জুটছে মাথা গরম বউ।